কতটা অনুকূল পরিবেশ হলে পরে এই ডামি রাইফেলই বলি, ডামি রাইফেল দেখায় মিছিল করতে পারে। স্কাউট জাম্বরি আমরা বহু করেছি, কুচকাওয়াজ করেছি 16ই ডিসেম্বর 26শে মার্চে, কিন্তু এরকম জঙ্গি মূর্তি নিয়ে বাংলাদেশকে যখন বারবার প্রশ্ন করছে বিশ্বের দরবার থেকে এখানে কি জঙ্গিবাদের উত্থান হয়েছে কিনা, 5 আগস্টের পরে যেসব জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে, যেসব সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে, এরা কোথায়, এত অস্ত্র লুট হয়েছে, এত অস্ত্র দেশের বাইরে থেকে এসছে বলে অভিযোগ আছে, সেই সব অস্ত্র কোথায়? সেই সময়ে ঢাকার বুকে উত্তরাতে ইস্কন বিরোধী এই যে যখন বলতে যে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন শ্রেণী চেষ্টা করছে, আমি তো বলেছি যে সরকারের মধ্যে কিছু লোক চেষ্টা করছে কিনা, এবং সেইখানে ইস্কন নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এটা নিয়ে ভাগাভাগি আছে, কিন্তু সেইটাকে এই ডামি রাইফেল উঁচিয়ে যখন বন্ধ করার স্লোগান দিয়েছে, কি মিন করে যে দেখাইলাম, নকলটা দেখাইলাম, আসলটা কিন্তু ভেতরে আছে। এই লোককে গ্রেফতার করেছে, সাধুবাদ জানাই, অ্যারেস্ট করেছে, যে লোক ডামি রাইফেল দেখিয়েছিল তাকে অ্যারেস্ট করেছে, কিন্তু অ্যারেস্ট করাটা বড় কথা না, বড় কথা হলো কতটা অনুকূল তারা মনে করছে যে ধর্মীয় এইসব ব্যাপারে তারা রাইফেল দেখাইতে পারে। মানে কি ভেতরে ভেতরে তাদের সেই প্রিপারেশান আছে, ফলে এই দায় থেকে সরকার কোনোভাবে মুক্তি পেতে পারে না। এটা তো আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় পারে নাই, পেরেছে? আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় এই যে আল কায়দা আইএসের স্লোগান ধরে তাদের ব্যানার নিয়ে মিছিল করা, এগুলোকে আওয়ামী লীগের সময় পেরেছে? পারে নাই। তার মানে সরকারের ভেতর থেকে একটা অংশ এরকম চায়,